হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো। দেখো সিবিসি রিপোর্ট। সিবিসি রিপোর্টে প্রথমে সবার উপরে আর থাকবে নাম। এই দেখো নাম, পেশেন্টের নাম, তারপরে থাকবে বয়স, তারপরে থাকবে জেন্ডার, মেল বা ফিমেল, তারপরে ল্যাব নাম্বার থাকবে, আর তারপরে ডক্টর, যেই ডক্টর রেফার করেছে তোমাদেরকে সেই ডক্টর। তারপরে এখানে ডেট থাকবে, রিপোর্ট ডেট, কখন বেরিয়েছে কখন কি। তারপরে দেখো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এই পেশেন্টের যেমন আছে 12.5, কত থাকার কথা 12 থেকে 15। তারপরে আছে টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট 4.36। এর রেফারেন্স রেঞ্জ হচ্ছে তোমার 3.8 থেকে 4.8। আচ্ছা, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট। এ দেখো ডাব্লিউবিসি কাউন্ট এটার আছে 17,530। থাকার কথা কত 4,000 থেকে 10,000। 4,000 থেকে 10,000 হচ্ছে নর্মাল রেঞ্জ, আর এনার আছে 17,530। তার মানে এনার হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট একটু বেশি আছে। চলো আমি তোমাদেরকে আর এরপর নিচে দেখাচ্ছি। নিচে এ দেখো এর লিকোসাইট কাউন্ট। লিকোসাইট কাউন্টে এই যে নিউট্রিফুল কাউন্ট 86, তারপরে 10, এগুলো আছে, এগুলো দেখো। তারপরে এই দেখো ওনার হচ্ছে প্লেটলেট কাউন্ট 2,45,000, 1.5 লাখ থেকে 4 লাখ থাকার কথা। তারপরে ইএসআর আছে দেখো 120। এটা হচ্ছে 35 নর্মাল রেঞ্জ। তারপরে তোমাদেরকে আরেকটু নিচে যাই, আরেকটু নিচে দেখাচ্ছি। এইগুলো পিসিভি, এমসিভি, এমসিএইচ, তারপরে হচ্ছে এমসিএইচসি, আরডি, ডাব্লিউসিভি 14.3, 11.6 থেকে 14 পয়েন্ট থাকার কথা, সেটা 14.3 আছে, একটু বেশির দিকে আছে। তো তোমরা আজকে তোমাদেরকে দেখালাম আমি সিবিসি রিপোর্ট। সিবিসি রিপোর্ট দেখে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে সিবিসি রিপোর্টে নর্মাল রেঞ্জ আর তোমার রেফারেন্স রেঞ্জ আর ভ্যালু দেখালাম।